ইসলাম নাকি নারীদের দাম দেয় না, নারীদের অধিকার দেয় না, অথচ প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে সমানাধিকার না অগ্রাধিকার দিয়ে রেখেছে। ইসলাম দিয়েছে অগ্রাধিকার, আর পাগলরা চায় সমানাধিকার। মানে বলদের একটা সীমাবদ্ধতা থাকা দরকার। ইসলাম আপনারে দিল ধরেন 70 টাকা 75 টাকা, আপনি বলেন না না আমার লাগবে 50 টাকা। মানে এটা যদি হাস্যকর ব্যাপার না হয়, হাস্যকর কারে বলে? অগ্রাধিকারের মানে এটা না প্রতিটা ক্ষেত্রে একই রকম করে আগায় দিতে হবে। কারণ শারীরিক গঠনের যেহেতু ভিন্নতা আছে, অনেক ক্ষেত্রে যেহেতু ভিন্নতা আছে, এক লাইনে মনে হবে একটু পিছিয়ে দিয়েছে, আর এক লাইনে দেখবেন আরো 3 গুণ বেশি আগায় দিয়েছে। পুরো ইসলাম যদি সামনে রাখেন দেখবেন নারীদেরকে ইসলাম মোটেও সমানাধিকার দেয় নাই, কোনো সমানাধিকার দেয় নাই, নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে। এগুলো নিয়ে তো আমরা ঈর্ষা করি না, আলহামদুলিল্লাহ। নবীর কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে উত্তম সাহচর্য পাওয়ার অধিক হকদার কে? নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার বাবা। এটা নিয়ে কিন্তু পুরুষরা কখনো রাগ করে নাই। হায় হায়, নবী আমাদেরকে 4 নম্বরে নিয়ে গেল। 1এও সিরিয়াল নাই, 2এও সিরিয়াল নাই, 3এও সিরিয়াল নাই। এত কষ্ট করলাম, জীবনটারে তিলে তিলে শেষ করে দিলাম সন্তানের জন্য, অথচ নবী সন্তানকে শিখাইয়া দিল আমার সিরিয়াল 4 নম্বরে, আর 1, 2, 3 সব দখল করে রেখেছে আমার বেগম সাহেবা। এটা নিয়ে পুরুষরা হিংসা করে নাই, ঈর্ষা করে নাই। কিন্তু আল্লাহর কি কুদরত, যাদেরকে এগিয়ে রেখেছে তারা বলে আমরা 1, 2, 3-এ থাকবো না, আমরা এক লাফে 4-এ চলে যাব, 4-এর সঙ্গে আমরা এই আসন ভাগাভাগি করে নেব, আমরা এখানে সমতা নিশ্চিত করব। আজীব এক ফাইজলামি। আল্লাহ তাআলা এদেরকে সুস্থ মস্তিষ্ক দান করুন। যারা নারীদেরকে উস্কে দিতে চায় এবং তাদেরকে উস্কে দিয়ে তাদেরকে কখনো ইসলামের বিপক্ষে নিয়ে যেতে চায়, আল্লাহ তাআলা উস্কানিদাতাদের হাত থেকে এই দেশের নারীদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন।